সম্রাট, ও সম্রাট, ঘরে আছো নাকি? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এখন বোঝেন মহল্লার মধ্যে কিরম বেসরতি কাম চলতে আছে। কি হয়েছে? সম্রাট, আজ পর্যন্ত এই মহল্লায় তুমি কোনো মানুষের ক্ষতি করো নাই, কোনো মা বোনের খারাপ নজরে দেখো নাই, কিন্তু আজ আজ সব কি দেখতেছি? কি করেছি আমি? চুরি হয়ে গিয়া আবার সিনা ভুলে গিয়ে কথা কয়, আবার সব কুকুরাও গায়া। সম্রাট, একটা যুবতী মাইয়ারে তুমি ঘরে রাখছো, বিয়ে না করে তার সাথে দিন কাটাইতেছো, রাত কাটাইতেছো। হ্যাঁ, দেখেন, আপনারা ভুল বুঝেছেন। ও একটা অসহায় মেয়ে, বিপদে পড়ে আমার ঘরে এসে উঠেছে। ইস, মাইয়াটা বিপদে পড়িয়া এত মানুষ হইয়া তোমার ঘরে উঠছে কে? বিশ্বাস করেন, ওর সঙ্গে আমার কোনো খারাপ সম্পর্ক নেই। যুবতী মাইয়া ঘরে হান্দাইয়া দরজা বন্ধ হইয়া এই সিকদানা বিসিকদানা খেলো না দাঁড়িয়ে বান্ধা খেলো, হে আমরা বুঝবো কেমনে? রঞ্জন, আর একটা বাজে কথা বললে তো জীবন টেনে চিনে ফেলবো। সম্রাট, কজনের জিভ ছিড়বা তুমি? ওই মাইয়ারে বিয়ে না কইরা এক ঘরে বসবাস করলে মানুষ তো এরকম কথা বলবেই। ওরা যদি রাখতেই চাও তাহলে বিয়ে করে ঘরে রাখো। এসব কি বলছেন আপনারা? যে মেয়ে তার নিজের নামটা পর্যন্ত মনে করতে পারে না, তাকে আমি কি করে বিয়ে করি? তুই না করলে মুই করমু। রঞ্জন, শোনো, কথাই শুনতে চাই না। যদি ওই মেয়ের সাথে এক ঘরে বসবাস করতে চাও তাহলে ওকে বিয়ে করেই ঘরে রাখতে হবে। কি বলেন আপনারা? ঠিকই কইছে। আর সম্রাট যদি বিয়ে না করে তাইলে অন্য কেউ রাজি হইলে তার সাথেই বিয়ে হবে। অন্য কারো দরকার নাই, মুই তো রাজি। হ্যাঁ সম্রাট, এইটাই সিদ্ধান্ত। শুক্রবারের মধ্যে ওই মেয়েটারে হয় তুমি বিয়ে করবা, না ওই রঞ্জনের সাথে আর বিয়ে হবে। কি বলেন আপনারা? আপনি কে? আপনি? আমার খুব ঠান্ডা লাগছে। আরে আরে আরে, এই যে, কি আপনি? কি আপনার নাম? আমার নাম? হ্যাঁ, আপনার নাম বলুন। কি আপনার নাম? কি আপনার পরিচয়? এত রাতে এখানে কেন এসেছেন? নাম, পরিচয়, কেন এসেছি? আপনি কি অ্যাক্সিডেন্ট করেছেন? আমার খুব ঠান্ডা লাগছে, আমাকে একটু কাপড় দিন না। কাপড়? মেয়েদের পরার মতো কাপড় আমি কোথায় পাবো? আচ্ছা আচ্ছা, দাঁড়ান। এই যে দেখুন, এসব চলবে? হ্যাঁ, নিন। কি হলো? বদলে ফেলুন। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আমি বাইরে দাঁড়াই, আপনি কাপড় বদলে ফেলুন। এই যে, আপনার কাপড় বদলানো হলো? ধ্যাৎ। আরে এতক্ষণ লাগে কাপড় বদলাতে? শালার, এ কোন জ্বালায় পড়লাম? এই যে, শুনছেন? এই যে, বাবা বাবা বাবা, কারবারটা দেখেছো? আমি শালা বাইরে দাঁড়িয়ে ভিজছি আর মহারানী এখানে দিব্যি ঘুমোচ্ছেন। এই যে, এই শালি, ওর থেকে যে ঝামেলা এসে হাজির হলো।
তুমি তো কাল রাতে আমার ঘরে এসে উঠেছো। এখন কেমন আছো তুমি? ভালো। খুব ভালো কথা। এখন নিশ্চয়ই তোমার নাম মনে পড়েছে। আচ্ছা, নাম মনে না পড়ুক, বাড়ির ঠিকানা তো নিশ্চয়ই মনে পড়েছে। আচ্ছা ঠিক আছে, ঠিকানা নয় নাই বলতে পারলে, বাড়ি তো চিনতে পারবে না। না মানে? কি পেয়েছো? কি পেয়েছো? এই এই মেয়ে, নাম জানো না, ঠিকানা জানো না, এখন যাবে কোথায় তুমি? আপনি আমার বলে রাগ করছেন কেন? ওরে বাবা রে, রাগ করবো না, আপনাকে মাথায় তুলে নাচবো। যন্ত্রণা করলাম। আরে রে, এ কি মুশকিলে পড়লাম। এই এই মেয়ে, কি রে, কি হয়েছে? মেয়েটা কে? সেটা তো আমারও প্রশ্ন খালা। রাত দুপুরে আমার ঘরে এসে উঠেছে, নাম জানে না, ঠিকানাও জানে না। কি বিপদে বললাম বলো তো? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। নে তুই নাস্তা আমার আর নাস্তা খাওয়ার দরকার নেই, তুমি দেখো ও সম্বন্ধে কিছু জানা যায় কিনা। আচ্ছা ঠিক আছে, তুই যা, হ্যাঁ। আমি দেখছি। হ্যাঁ? এই এই শালারা, এই ঠিক আছে এখানে যা, ভাগ ভাগ এখান থেকে, ভাগ, ভাগ। এই ভালো করে দুটো পরোটা ভাজ। বাসায় নাস্তা ঠিক ঠিক। এ আবার কোন দিকে যায়? এই এক বোতল বাংলা দে। তুমি সকালবেলা মদ খাইবা? তাতে তোর বাপের কি? হ্যাঁ তোর বাপের কি? কিছু না। গেল রে। কি সর্বনাশের কথা! নাম জানো না, ঠিকানা জানো না, কোথা থেকে এসেছো তাও জানো না, এমন কি ঘটেছে তাও বলতে পারো না। এ তো ভালো কথা নয় রে মা। খালা, হ্যাঁ? ও সম্বন্ধে কিছু জানতে পারলে? না রে, মানে? আমার মনে হয় কি জানিস, মেয়েটা মাথায় আঘাত পেয়ে স্মৃতি হারিয়ে ফেলেছে। ও। আগের কোনো কিছুই মনে করতে পারছে না। তাহলে একটা কাজ করি খালা, থানায় একটা খবর দিয়ে দিই। না না, পেপারেও ছবি ছাপিয়ে দিই। না না, ওসব করার কোনো দরকার নেই। কেন? মনে হচ্ছে মেয়েটি কোনো ভালো ঘরের, কি নিষ্পাপ চেহারা, সুন্দর মিষ্টি মুখ। এমন একটা মেয়ের খবর পেলে ঠক জুচ্চ শয়তান মানুষেরা ছুটে আসবে, আত্মীয়র দাবি করে মেয়েটাকে নিয়ে গিয়ে নষ্ট করে ফেলবে, হয়তো বাজে জায়গায় বিক্রি করে ফেলবে। মেয়েটা সর্বনাশ হয়ে যাবে। কিন্তু কিন্তু খালা, ও এখন কোথায় যাবে, কোথায় থাকবে বলতে পারো? কোথাও যাব না, আমি এখানেই থাকবো। এখানেই থাকবে? এই এই, এটা কি তোমার স্বামীর বাড়ি যেখানেই থাকবে? এক্ষুনি তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে। বেরিয়ে যাও বলছি, বেরাও বেরাও ওখান থেকে। না আমি যাব না। তুই কি শুরু করলি সম্রাট? ওকে কাউকে চেনে? কোথায় কোথায় যাবে ও? কোথাও যাবে না, ও এখানেই থাকবে। এখানেই থাকবে মানে আমার ঘরে? হ্যাঁ, আল্লাহ যখন ওকে তোর ঘরে পাঠিয়েছে তখনও তোর ঘরেই থাকবে। দেখ ওর মুখটা কি মিষ্টি, আমি ওকে মিষ্টি বলেই ডাকবো। কিন্তু খালা, আমি তোর কোনো কিন্তুই শুনবো না। তুই তো জানিস ওকে রাখার মতো কোনো পরিবেশ আমার ঘরে নেই। তাছাড়া তোর খালু ওকে আমার বাড়িতে থাকতেও দেবে না। আমি তো তোকে চিনি রে সম্রাট, আমি জানি তোর কাছে মেয়েটি সবচেয়ে নিরাপদে থাকবে। ঠিক আছে, রাখো ওকে আমার কাছে, তোমার যা খুশি করো। শোন সম্রাট, আবার কি হলো? আমার ছোট বোনটার খুব অসুখ, ওকে দেখতে যাব, রাতে ফিরবো না। তোরা দুজন রাতের খাবারের একটা ব্যবস্থা করে নিস। আচ্ছা। থাক মা, এখানে তোর কোনো অসুবিধা হবে না। আমি যাই, টুনটুনিকে দিয়ে তোর জন্য কিছু জামা কাপড় পাঠিয়ে দেব। রান্না বলে দেবা না, এখন দেখো কারে লই যাইছি। বিশ্বাস করো সম্রাট, ব্যবসার অবস্থা খুব খারাপ। ব্যবসা ভালো হলেই দিব বাবা। চাঁদা 50,000 আর চাঁদা না দিতে চাওয়ার ফাইন 50,000, মোট 1 লাখ। নাই সম্রাট নাই, আমার কাছে এত টাকা নাই। নাই কথা আনতে চাই না, কানটা পোষাই কেটে এলাম, চাপ করে টাকা দে। দে এদিকে। দিচ্ছি দিচ্ছি বাবা, এই যে তাড়াতাড়ি বাই কর। দিচ্ছি।
এই সম্রাট, হ্যাঁ তুই এই নে বইয়া মদ খাইতে আসো, আর মুই তোরে হারা মহল্লায় খুঁজতে বেড়াইতে আসি। নে তুই মোরে দেছো, তুই খাওয়ানোর আগে কামের কথাটা কই হন। কাল সকালে একটা কামে যাইতে হইবে, একটা দোহান খালি করিয়া মালিকরে বুঝাই দেওয়া লাগবে, টাকা দেবে নগদ। তুমি মনে করিয়া সকাল 9টার সময় চলে আইসো। ঠিক আছে। হুম? ও কও কি চল দেই, হৌরের পোলারে কাট দিয়ে এলাম, ল দেই। এই 2 প্লেট বিরিয়ানি লাগা দে তো। তোরা দুজন রাতের খাবারের একটা ব্যবস্থা করে নিস। এই 2 প্লেট বিরিয়ানি প্যাকেট করে দে তো। তুই খা খা। 2 প্যাকেট বিরিয়ানি কার লেগে ওস্তাদ? যে আরই হোক, তোর বাপের কি? কিছু না। কি করছিলে তুমি? হ্যাঁ কি করছিলে? কোন রুটি মুখে দিচ্ছিলে তুমি? একটা কুকুরের মুখে রুটি? আমার খুব খিদে পেয়েছিল। চলো ঘরে চলো। এসো এসো। এসো বসো। আসলে আমি ভুল করে ফেলেছি। আমার ভুলের জন্য তুমি কষ্ট পেয়েছো, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করেছো। কুকুরের মুখ থেকে পড়ে যাওয়া রুটি তুমি খেতে গিয়েছিলে। আমার ভুল হয়ে গেছে মিষ্টি, আর ভুল হবেই না কেন বলো? জীবনে কখনো মেহমানদারি করিনি, করবো কি করে? আমার কি কেউ আছে যে মেহমান হয়ে আমার ঘরে আসবে? কেউ নেই, কেউ নেই আমার। বাবা মা মরে গেলে এই পৃথিবীতে কোনো আপনজন থাকে না। জানো মিষ্টি, আমি না লেখাপড়া করতাম, একদিন হঠাৎ বাবা আর মা রোড অ্যাক্সিডেন্টে মারা গেলেন। ব্যাস এতিম হয়ে গেলাম আমি। এই পৃথিবীতে আর আপন বলে কেউ রইল না। মাত্র 10 বছর বয়স ছিল আমার। ভীষণ পড়াশোনা করতে ইচ্ছা করত। রাস্তার লাইট পোস্টের নিচে বসে বই পড়তাম। আর যখন খিদে পেত কলের পানিতে পেট ভরতে চেষ্টা করতাম, কিন্তু পানি থেকে আর পেট ভরে? এক টুকরো রুটির জন্য হোটেলের পাশে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতাম। এই পৃথিবীতে মানুষ ধন দৌলত টাকা পয়সা ছিনতাই করে, কিন্তু জীবনে প্রথম আমি কি ছিনতাই করেছি জানো? একটি রুটি। সেই একটা রুটি ছিনতাই থেকে শুরু হয় আমার জীবনের পাপের কাহিনী। হে কি, তুমি খাচ্ছ না কেন? খাওয়া শুরু করো, খাও। কি অসহায় তুমি, নিজের হাতে খেতেও পারছো না।
জানি না কোথা থেকে এসেছো, আবার কোথায় চলে যাবে, তবে যতদিন আমার ঘরে থাকবে আমি কথা দিচ্ছি এরকম ভুল আমি আর কখনো করব না। দাও, আমি খাইয়ে দিচ্ছি। নাও নাও, খাচ্ছ না কেন? খাও। তোমরা তোমরা এখানে কেন? আমরা এখানে কেমনে এলাম ফজর? কেমনে জানি আয়া পড়লাম। ও মনে পড়ছে দরজা খোলা আসলো, আয়া পড়ছি। কি করছিলে তোমরা দরজার কাছে? আয় কও। কথা শুনছিলাম। কি শুনবে তোমরা? কি শুনবে? এক পথ হারানো পাখির কথা? কি শুনবে তোমরা? সমাজের অনাদর অবহেলায় পথ থেকে ছিটকে পড়া এই সম্রাটের কথা? আজ একটি অসহায় মেয়ে আশ্রয় নিয়েছে পথ থেকে ছিটকে পড়া এই সম্রাটের কাছে। আমাদের কথা শোনার মানুষ কি এই সমাজে আছে? নেই, কেউ নেই। যাও যাও, তোমরা বেরিয়ে যাও এখান থেকে। কেন যাব? কিসের জন্য যাব? কারণ কিছুতে আমি তোমাকে বিয়ে করবো না, চলে যাও। আরে আমি কি তোমার উপযুক্ত নই? আরে আমি যে তোমাকে পাগলের মতো ভালোবাসি। তোমাকে ভালোবেসে আমি নিঃস্ব হয়ে গেছি। একবার এই প্রেম পূজারির দিকে তাকাও, দেখো এই বুকে কার নাম লেখা? শুধু একটি নাম লেখা, কবিতা 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 কবিতা। তুমি যাই বলো, আমি তোমাকে বিয়ে করবো না। জানো আমি পুলিশের চাকরি করি। আমার কথার অবাধ্য হলে প্রয়োজনে আমি তোমাকে গ্রেফতার করে নিয়ে গিয়ে বিয়ে করব। কথাটা মনে রেখো। মারহাবা লোকমান, মারহাবা। তোর অ্যাক্টিং দেখে লোকজন কেমন হাততালি দিল দেখেছিস? হ্যাঁ, পরের পালায় মেন ভিলেনের রোলটা আমি তোকেই। আরে সেটা তো পরের কথা। এখন পাট গাইছি, টাকাটা দেন চলে যায়। আগের অনেক পাওনা আছে। ইয়ে মানে বলছিলাম কি লোকমান, টাকাটা আজ দিতে পারবো না, তবে দু একদিনের মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ, এক্ষুনি দিতে হবে। ওভাবে বলিস না রে ভাই, বড় আর্টিস্টদের অনেক কিছু সহ্য করতে হয়। ও বুঝেছি বুঝেছি, মাল খেতে যাবি তো? দাঁড়া দাঁড়া, আছে 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 আছে, তোর জন্য রেখেছি। নে ধর, আমি খেয়ে বাকি অর্ধেকটা তোর জন্য রেখেছি। আরে একেবারে প্রথম ঘরের মাল। ড্রেসটা খুলে রেখে বোতলটা নিয়ে। এইসব 2 নম্বর বাংলা মাল লোকমান খায় না। তাছাড়া কাল তো আবার হাবিলদারের পার্টি করতে হবে, ড্রেস খুলে লাভ কি? আরে লোকমান শোন, কাল তোকে আমি এসআইয়ের পার দেবো। আরে ড্রেসটা খুলে রেখে যা। সিনেমায় পাঠাবো। কান্দে লাশ, অথচ মুখে হাসি। ব্যাপারটা কি? তা পুলিশ। রাখ 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 রাখ। চল 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 চল। এই, কি হচ্ছে এখানে? অবৈধ মাল স্যার। তুমি ধরেছো? জি স্যার। গুড, ভেরি গুড। হজর আলী 1543। কন্ট্রোল, আমি পুলিশ কমিশনার বলছি। হাবিলদার ফজর আলী 1543, এই মুহূর্তে তাকে প্রমোশন দিয়ে সাব ইন্সপেক্টর বানিয়ে দাও। তুমি নীলা টিম্পোজ, আমার দিলা খালি ভাজি। আমার আর তোমার মর্যাদা এখনো? আমি দারোগার মেয়ে, আর তুমি হলে স্রেফ হাবিলদার। তোমার চাইতে আমার মর্যাদা অনেক উপরে, আর নাস্তাও খাবে সেই মোতাবেক। ও স্যার, স্যার একটু বাইরে আসেন, বাইরে আসেন। এই তোমার না মানে কে? হ্যাঁ, কি ব্যাপার? সকালবেলা ফুলের মালা হাতে। আপনার প্রমোশন হয়েছে স্যার, আপনি এখন এসআই। ও বই।
জলদি চলেন স্যার, আজ আপনাকে এসআই এর ব্যাচ পড়ানো হবে। চলো কে ডিম পোস্টটা খায়া যাও। ফজর আলী ডিম পোস্ট খায় না। ফজর আলী থানায় গিয়ে কোন অমলেট খাবে। চলো। জি, স্যার। এ সম্রাট, বাড়ি আসো। আর বাইরে দেই। মুই মরছি এ আইসি কোন জায়গায়? মুই মনে হচ্ছি সম্রাটের বাসা। সম্রাট? বলাই দেই। সম্রাট তো ঘুমোচ্ছে। ও কও কি তুমি মেহের লাগো কি? কিরে রমজান, 9টায় যাওয়ার কথা আসলে যাও নাই কে? ও বুঝছি, হারাই ফুর্তি হতো যাবা কেমনে? ঈশ্বরের বাচ্চা, মুখ সামনে কথা বল। তুই মোরে চোখ ঘুরাও কা? তুই হরবি নাকি? আর কোনোদিন যদি এই ধরনের কথা শুনি তাহলে মেরে বিদায় করবো না, একদম জানে মেরে ফেলবো। সম্রাট, এই মহল্লার সবার সামনে তুই মরে মারছো। ওই বুলবুলে বইয়ের মধ্যে লইয়ে থাও কেমনে? মোর নাম রমজান। কাইটটা ভালো। এই লদেই। বাহ, তুমি তো ভালো ফাইট করো। আচ্ছা, ওই লোকটা বাজে কথা বলে গেল কেন? আজ তো লোকটা বাজে কথা বলে গেল, কদিন পর সবাই বলবে, সবাই বলবে। কেন সবাই বাজে কথা বলবে কেন? এই সমাজে একটা ছেলে আর একটা মেয়ে এভাবে যদি দিনের পর দিন একই ঘরের নিচে রাত কাটায় তাহলে মানুষ তো বাজে কথা বলবেই। কেন? ওই যে পুলিশের লোকটা, ফজর আলী আর তার বউ, ওরা তো এক ঘরেই রাত কাটায়। খালা আর খালু, তারাও তো এক ঘরেই রাত কাটায়। তাদেরকে কেউ বাজে কথা বলে? তারা তো বিয়ে করেছে। বিয়ে? বিয়ে করলে কি হয়? একটা পুরুষ মানুষ আর একটা মেয়ে মানুষ একত্রে এক ঘরে থাকতে হলে বিয়ে করতে হয়। বাহ, কি মজা। মজা মানে? মজাই তো। এখন আমরাও বিয়ে করে ফেলবো, কেউ আর বাজে কথা বলবে না। মানে? চলো আমরা এখন বিয়ে করে ফেলবো। ও খোদা, এ কোন জ্বালায় পড়লাম, জ্বালায় পড়লাম আমি। হ্যাঁ? ভাইজান, ভাইজান, কি রে টুনটুনি? মায় কইলো আপনি বলে আমারে ডাকছেন। ও হ্যাঁ, শোন,
তোকে একটা কাজ করে দিতে হবে। কি কাজ? মার্কেটে যাবি, মিষ্টির জন্য ভালো কিছু জামা কাপড় কিনে নিয়ে আসবি। পারবি না? হ্যাঁ, পারবো না কেন? হুম। ধর, এই টাকাগুলি রাখ, তোর পছন্দ মতো কিনে আনিস। ঠিক আছে। ঠিক আছে? আপনার কথার কোনোই ঠিক নাই। টাকা না দিলে আমি মঞ্চে উঠবো না। এই এসআইয়ের পাটটাকে অবহেলা করিস রে ভাই। পাট বলে বেঁচে গেলেন, অরিজিনাল এসআই হলে পাবলিকের বদলে আমি আপনাকে রামপাত এনে দিতাম। হ্যাঁ, চলি। চলি। আরে কোথায় যাচ্ছিস? লোকমান শোন, লোকমান শোন। বদর আলীর বেল নাই। গাড়ি চালাও। ইন্সপেক্টর ফজর আলী। ও, প্রমোশন পেয়ে মদ খাওয়া শুরু করেছে, তাও পোশাক পরা অবস্থায়। কন্ট্রোল, আমি পুলিশ কমিশনার বলছি। সাব ইন্সপেক্টর ফজর আলীকে এই মুহূর্তে ডিমোশন দিয়ে হাবিলদার বানিয়ে দাও। হাবিলদার ফজর, ভাবি! হাবিলদার ফজর, বাসায় আছো? পুলিশ? তোমার এত বড় সাহস! একজন সামান্য হাবিলদার হইয়া আমার এসআই স্বামী তুমি নাম ধরে ডাকো? হাবিলদার কও? কে সাসপেন্ড করে দেবো, বরখাস্ত করে দেবো। সে ক্ষমতা এখন আর তোমার নাই ফজর, তোমার ডিমোশন হয়েছে। ভেরি গুড। সেদিন কেমন করে যে তোমার প্রমোশন হলো আমার মাথায় ঢোকে না। আজ আবার নতুন অর্ডার এসেছে, তোমার প্রমোশন ক্যান্সেল হয়েছে, আবার তুমি আগের মতো হাবিলদার হয়েছো। তোমার ডিউটি কোথায় পড়েছে জানো? আইজি সাহেবের বাসায়। আইজি সাহেবের বাসার সামনে যে বড় বড় ঘাস আছে, তুমি এখন ঘাস কাটবে। ভাবি, ঘাস কাটবে? আইজি সাহেবের একটা গরু আছে, তুমি তাকে ঘাস খাওয়াবে। ভাবি, গরুকে ঘাস খাওয়াবে? বাসার বাজার করবে। ভাবি, বাসায় বাজার করবে? আইজির বাসার দারোয়ানগিরি করবে। ভাবি, দারোয়ানগিরি করবে? জলদি থানায় আসো, খবরটা দিতে এসেছিলাম, দিয়ে গেলাম। তোমার একদিন, আমার একদিন। আমি অসীম হইয়া। বলো রে টেপ। হুজুর খার আনবে এই শর্টে খেলাধুলা। আরে কই দেখতে আছেন? এই খার আনবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মোরে কন নাউজুবিল্লাহ। মহল্লা যে কি খেলা চলতে আছে হেইয়া দেখেন। এসব তুমি কি কইতেছো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। হেইয়া বুঝবেন কেমনে? সম্রাট যে একটা যুবতী মাইয়া লইয়া বিয়া না করিয়া দিন কাটাইতে আছে, রাত কাটাইতে আছে, হেইয়া তো দেখেন না? কও কি? নাম নেই কয়েন হুজুর। মহল্লায় এত বড় পাপ থাকলে আপনাকে দোয়া কি আল্লাহ কবুল করবে? করবে না। তাইলে তুই ঠিকই কইছো রমজান। না না, এইটা মাইনে নেওয়া যায় না। তুমি কি কও? ঠিক আছে, কাল আমি বিষয়টা দেখবো। চলো। এইবার দিছি বাজাইয়া। পান খাবেন স্যার? না থাক, লাগবো না, লাগবো না। কি হয়েছে ভাইয়া? তোরে না গয়না চুরি করে পলাইতে ছিল, আমি ধরতে গেছিলাম, আমারে জোর করে গয়নাগুলো খাওয়াইতেছে। ভাবি গো! ভাবি গো! ও ভাবি! কি হয়েছে? ভাবি, ভাইয়ার জন্য কি হয়েছে? আল্লাহ! কি হয়েছে তোমার? কি হয়েছে? ব্যাপার তুমি আমাকে বলছো কেন? ঘরে চলো। এই, বিশু ধরো। ঘরে চলো, ঘরে চলো। আল্লাহ!
শুধু সোনার মালা না, সাথে আরো কিছু আছে। আরো বহন আছে, শক্ত করে ধরতে পার, ধর না, ধর, তোমার মতলব কিন্তু ভালো মনে হইতেছে না। ধর, শক্ত করে ধর, ধর না, ধরে, করেছি, হ্যাঁ, খালি দুল, ভাবি বালা, আর না, সাইডে দাও, অনেক শোনা, তুইও শেষ, আমার জানো শেষ। হাত ব্যথা হয়ে গেছে ভাবি, একটা আস্তর বোন, পুতার আমি আইতো, যা, আমি মরে যাবো, আমারে মারবে না, আর নাই, বিশ্বাস করো। একটু সহ্য করো লক্ষ্মীটি, আরেকটা দূর হলে আমার সহ্য করো ভাবি, এটা পুতা ভাবি। সম্রাট, ও সম্রাট, ঘরে আসো নাকি? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এখন বোঝেন মহল্লার মধ্যে কিরম বেসরাতি কাম চলতে আছে। কি হয়েছে? সম্রাট, আজ পর্যন্ত এই মহল্লায় তুমি কোনো মানুষের ক্ষতি করো নাই, কোনো মা বোনের খারাপ নজরে দেখো নাই, কিন্তু আজ আজ সব কি দেখতাছি? কি করেছি আমি? চুরি হয়ে গিয়া আবার সিনা ভুলে গিয়ে কথা কয়, আবার সব কুকুরাও কায়া। সম্রাট, একটা যুবতী মাইয়ারে তুমি ঘরে রাখছো, বিয়ে না করে তার সাথে দিন কাটাইতেছো, রাত কাটাইতেছো। হ্যাঁ, দেখেন, আপনারা ভুল বুঝেছেন। ও একটা অসহায় মেয়ে, বিপদে পড়ে আমার ঘরে এসে উঠেছে। ইস, মাইয়াটা বিপদে পড়িয়া এত মানুষ হইয়া তোমার ঘরে উঠছে কে? বিশ্বাস করেন, ওর সঙ্গে আমার কোনো খারাপ সম্পর্ক নেই। যুবতী মাইয়া ঘরে হান্দাইয়া দরজা বন্ধ হইয়া এই সিকদানা বিসিকদানা খেলো না দাঁড়িয়ে বান্ধা খেলো, হে আমরা বুঝবো কেমনে? রঞ্জন, আর একটা বাজে কথা বললে তোর জীব আমি টেনে চিনে ফেলবো। সম্রাট, কজনের জীব ছিড়বা তুমি? ওই মাইয়ারে বিয়ে না কইরা এক ঘরে বসবাস করলে মানুষ তো এরকম কথা বলবেই। ওরা যদি রাখতেই চাও তাহলে বিয়ে করে ঘরে রাখো। এসব কি বলছেন আপনারা? যে মেয়ে তার নিজের নামটা পর্যন্ত মনে করতে পারে না, তাকে আমি কি করে বিয়ে করি? তুই না করলে মুই করমু। রঞ্জন, শোনো, কথাই শুনতে চাই না। যদি ওই মেয়ের সাথে এক ঘরে বসবাস করতে চাও তাহলে ওকে বিয়ে করেই ঘরে রাখতে হবে। কি বলেন আপনারা? ঠিকই বলছে। আর সম্রাট যদি বিয়ে না করে তাইলে অন্য কেউ রাজি হইলে তার সাথেই বিয়ে হবে। অন্য কারো দরকার নাই, মুই তো রাজি। হ্যাঁ সম্রাট, এইটাই সিদ্ধান্ত। শুক্রবারের মধ্যে ওই মেয়েটারে হয় তুমি বিয়ে করবা, না ওই রঞ্জনের সাথে আর বিয়ে হবে। কি বলেন আপনারা? কি রে, কি ঠিক করলি? আমি আর কি ঠিক করব? যা ঠিক করার মহল্লার মুরব্বীরাই ঠিক করে গেছে। আগামী শুক্রবার রমজানের সাথে ওর বিয়ে। না, আমি রমজানকে বিয়ে করব না, কিছুতেই না। চুপ, এই মেয়ে, একদম চুপ। শুনুনি মহল্লার মুরব্বী এসে কি বলে গেল? শুনুনি তাদের সিদ্ধান্তের কথা? এই মহল্লায় যদি থাকতে চাও তাহলে তাদের সিদ্ধান্ত মেনেই থাকতে হবে। তাদের সিদ্ধান্তে এও বলা হয়েছে চাইলে তুইও তোকে বিয়ে করতে পারিস। না খালা, মিষ্টিকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। ধর, ধর এটা। এমন একটা অসহায় মেয়েকে রমজানের মতো বদমাইশের হাতে তুলে দেওয়ার চাইতে ওকে জবাই করে মেরে ফেলা অনেক ভালো। রমজানের সঙ্গে বিয়ে হওয়ার আগে ওকে ওকে তুই মেরে ফেলিস। ধর।
চুপ, আর একটা কথাও না। এখন এই মুহূর্তে তুমি এখান থেকে চলে যাবে, আর কোনোদিন এখানে আসবে না। কোথায় যাব? যেদিকে দু চোখ যায় সেদিকে যাও, তবু এখানে তুমি থাকতে পারবে না। আমাকে তাড়িয়ে দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি, কারণ তোমার জন্য আমার যে সমস্যার সৃষ্টি হয়েছে সেই সমস্যা থেকে আমি মুক্তি চাই। আমাকে তাড়িয়ে দিয়ে তুমি হয়তো মুক্তি পাবে, কিন্তু আমি তো যন্ত্রণার হাত থেকে রেহাই পাবো না। এটা সেই হাত, যে হাত আমাকে আশ্রয় দিয়েছিল। এটা সেই হাত, যে হাত আমার মুখে খাবার তুলে দিয়েছিল। সেই মানুষটি আমাকে দাঁড়িয়ে দিতে পারে না। পারে পারে, 100 বার পারে, 1000 বার পারে। আমি অমানুষ, পাপী। আমার মধ্যে কোনো আলো নেই, আছে সীমাহীন অন্ধকার। আমার বুকটা পাথর দিয়ে তৈরি, সেখানে ভালোবাসার ফুল ফুটতে পারে না। তুমি চলে যাও, তুমি চলে যাও এখান থেকে, আর কোনোদিন এখানে আসবে না। আমাকে তাড়িয়ে দিয়ে তুমি হয়তো মুক্তি পাবে, কিন্তু আমি যে যন্ত্রণার হাত থেকে রেহাই পাবো না। তুই কি করলি সম্রাট? এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। উপায় ছিল? কে তুমি? আমি তোর বিবেক। বিবেক? তুই নিজেই ওকে বিয়ে করতে পারতিস। আমি আমি ওকে বিয়ে করবো? তোর একটা মাত্র ভুলে মেয়েটির জীবনে নেমে আসতে পারে চরম দুর্ভোগ। হয়তো সে কোনো নরপশুর হাতে পড়ে বিক্রি হয়ে যাবে কোনো খারাপ জায়গায়। না, ওর কিছু হলে তুই কখনো নিজেকে ক্ষমা করতে পারবি না। ওকে তুই ফিরিয়ে আন সম্রাট, ওকে তুই ফিরিয়ে আন। মিষ্টি, মিষ্টি! হে আল্লাহ! মিষ্টি, মিষ্টি, মিষ্টি তুমি কোথায়? মিষ্টি! হে আল্লাহ, আল্লাহ আমি ভুল করেছি, ভুল করেছি। সেই ভুলের শাস্তি তুমি আমাকে দাও। আমার ভুলের জন্য মিষ্টির যেন কোনো ক্ষতি না হয়। আল্লাহ আমাকে আরেকটা সুযোগ দাও সেই ভুলের প্রায়শ্চিত্ত করার। আর একটা সুযোগ দাও আল্লাহ, একটা সুযোগ। সম্রাট, কোথায় চলে গেছিলে তুমি? তোমার যদি একটা কিছু হয়ে যেত, কোথায় গেছিলে তুমি? জ্বালা ভালোবাসা ছাড়া তো হয় না জীবন, দুঃখ ছাড়া হয় না তো সুখের মিলন। কিছু সুখ কিছু দুঃখেই তো জীবন, মরণেও ছাড়ব না তোমারে বাঁধন।
জীবনের চেয়ে বড় প্রেমেরই মরণ। আছো তুমি নিঃশ্বাসে পাই, এ জীবন আমি শুধু তোমাকে চাই। তুমি ছাড়ায় জীবনে নামবে আধার, জ্বলে পড়ে সব কিছু হবে একাকার। যত প্রেম তত জ্বালা, ভালোবাসা ছাড়া তো হয় না জীবন। দুঃখ ছাড়া হয় না তো সুখের মিলন। তুমি ছাড়া যদি আমি স্বর্গেও যাই, মনে হবে সেখানে কোনো সুখ নাই। আধারে চেলে তুমি জ্বালাতে বাতি, জানি না তো আজও আমি কে যে তুমি। ছিলাম আমি চাঁদার তারার মাঝে, ভালোবাসা নিয়ে এলো তোমারই কাছে। যত প্রেম তত জ্বালা, যত প্রেম তত জ্বালা। ভালোবাসা ছাড়া তো হয় না জীবন, দুঃখ ছাড়া হয় না তো সুখের মিলন।